যে ব্যক্তি 9 জিলহজ রোজা রাখবে, আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, তাহলে কয় বছর হয়েছে? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। আসুন, সুনানে আবু ইয়াসালা 7548 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন সাঈদ ইবনে সাঈদ قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين متتابعتين। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাত দিন জিলহজের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 2 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন এবং 2 বছর তার আমলনামার মধ্যে সকল নেক আমল লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমরা এই ফজিলত কাজগুলো করার জন্য চেষ্টা করব, কেননা এই কাজ করতে কোনো কি টাকা লাগে না, অর্থ খরচ হয় না। আসুন, জিলহজের 9 তারিখের গুরুত্বপূর্ণ ফজিলত 10টি আমল। কয়টি আমল? 10টি আমল। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সুব্যবস্থা রয়েছে, যেটা আমরা দুনিয়াতে পাওয়ার আশা আছে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবস্থাগুলো দিয়ে দিবেন। আসুন, 1 নম্বর, খুব ভোরে জাগ্রত হব। খুব ভোরে কি হব? জাগ্রত হব। রোজার নিয়ত সাহরি করে নিব, সাহরি করে নিব এবং ফজরের নামাজের আগ পর্যন্ত জিকির আজকার তেলাওয়াত মগ্ন থাকবো। তাহলে কি করব? 1 নম্বর, ভোরে উঠব এবং কি করব? সাহরি খাবো এবং ফজরের নামাজের আগে জিকির আজকার এবং সবগুলো আমরা কি আদায় করব। তারপর কি করব? আমরা ফজরের নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? 1 বছর আগের 1 বছর পরে এই কাজটা আমরা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজার মাধ্যমে আমাদের 2 বছরের কি আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব। আসুন, 2 নম্বর, পুরুষগণ ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে। যারা পুরুষ আছেন তারা কি জামাতের সাথে আদায় করতে হবে, আর মহিলারা ঘরে মুসল্লা নামাজের বিশেষ জায়গায় আদায় করবে এবং নামাজ শেষে মসজিদ থেকে বের না হয়ে, মহিলারা মসলা থেকে বের না হয়ে জিকির তেলাওয়াতে মগ্ন থাকবে। অতঃপর 20-25 মিনিট পর 2 রাকাত নামাজ পড়ে বের হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লা ওয়াদাতা ফি জামাআতি সুম্মা কাদাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তালাআত আশ-শামসা সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতি ওয়া উমরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের জামাতের সাথে আদায় করবে এবং সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার এবং 2 রাকাত নামাজ পড়ে সে বের হবে মসজিদ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে কবুল হজ করার একটি সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করার অর্থ আমাদের নেই, যদি আমরা এই আমলগুলো যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যে আমরা কোনো কষ্ট ছাড়া, কোনো অর্থ ছাড়া আমাদের আমলনামার মধ্যে এই নেকগুলো আমরা যোগ করতে, তাহলে আমরা কি করব? 2 নম্বরে, আমরা ফজরের নামাজ আদায় করিয়া ওই জায়গাতে 20 মিনিট আমরা জিকির আজকার করব এবং 2 রাকাত এবং আমরা কি করব? নামাজ পড়ব। তারপরে আমরা মসজিদ থেকে বের হব। আসুন, 3 নম্বর, সকাল 10টা 10:30টার দিকে 2 রাকাত বা 4 রাকাত যতটুকু সম্ভব দুহার নামাজ আদায় করব। কিসের নামাজ আদায় করব? দুহার নামাজ। সহিহ মুসলিমের 720 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন শুরু হওয়ার সাথে সাথে
তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থি অন্ধি গিটের উপর সবটা ওয়াজিব হয়। যখন আমাদের দিন শুরু হয়, আমাদের কি শুরু হয়? দিন শুরু হয়, আমাদের সবটা শুরু হয়। কিভাবে সবটা শুরু হয়? যে আমরা যখন বাড়ি থেকে বের হই, আমরা কাজের জন্য যাই, ওই কাজের জন্য আমাদের ভুল বাঁধে থাকে, আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, তখন ওই খারাপ কাজগুলো থেকে পারে খাওয়ার জন্য যখন আমরা 4 রাকাত দুহার নামাজ পড়ি, কি পড়ি? 4 রাকাত দুহার নামাজ পড়ি, বা আমরা নামাজ শেষে তাসবিহ সুবহানাল্লাহ এইগুলো আমরা যখন পড়ে, যখন আলহামদুলিল্লাহ বলে যখন আমরা বের হই, তখন আমাদের সারা জীবনে 365 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজ থেকে আমাদেরকে পারেক করে এবং ওই খারাপ কাজের বদলায় আমাদেরকে সবটা হিসাবে এই নীতিগুলো আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে আসুন, 4 নম্বর হচ্ছে পুরা দিন দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে অবসর করে বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহমিদ এবং এইগুলা সূরা ফাতিহা, সূরা ইখলাস এইগুলো বেশি বেশি পড়া। যে ব্যক্তি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, দেখি আসি না অনেক, তখন আমরা কি করব? হাদিস শরীফের মধ্যে এসেছে বেশি বেশি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এবং সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আমরা যেন বেশি বেশি এই দিনগুলোতে পাঠ করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঠের কারণে আমাদের আমলনামার মধ্যে বেশি লিপিবদ্ধ করে দিবে। আসুন, যে বেশি তাকবীর বলা, তো এই বুখারীর প্রথম খণ্ডের 329 নম্বর হাদিসের মধ্যে এসেছে, وقال ابن عباس واذكروا الله في ايام معدودات ايام العشر والايام المعدودات ايام التشريق. وكان ابن عمر وابو هريره يخرجان الى السوق في ايام العشر يكبران ويكبر الناس بتكبيرها. এই হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, মালুমাত, সূরা বাকারার 203 নম্বর আয়াত 3 দ্বারা বলেছেন যে জিলহজ মাসের 10 দিনে কে বুঝায়? জিলহজ মাসের 10 দিনকে বুঝায়। ওয়াল আইয়ামিল মা'দুদাত তথা আইয়ামে তাশরিক বুঝায়। প্রথমটা দেখতেছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, এটা তারা বুঝায় জিলহজ মাসের প্রথম 10 দিন। কদিন? প্রথম 10 দিনের আমল, প্রথম 10 দিনের আমল। এবং পরেরটাতে বুঝায় ওয়াল আইয়ামিল মা'দুদাত, আইয়ামে তাশরিক যেটা আমরা কি আদায় করে থাকি ওইটাকে বুঝায়। আসুন, তাকবীর যে আমরা আগেরবারও আমরা বলেছি যে তাকবীরটা আমরা অনেকজনে পারি না। আবার আমার সাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা এই তাকবীরটা আদায় করব। আসুন, 6 নম্বর আসরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে এবং বসে থাকা সকল কাজ থেকে পারেক হয়ে যে আমরা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, মোবাইল থেকে বিরত থেকে আমরা এই কাজগুলো আদায় করব। কি কাজ? আমরা বসে বসে তাফসীর তালিল আদায় করব এবং কোরআন তেলাওয়াত করব, জিকিরে মগ্ন থাকব। 7 নম্বর আমরা যদি রোজা রাখি, 9 জিলহজ কি রাখি? রোজা রাখি, তাহলে আমরা ইফতারের আগে সবাইকে ঘরের মধ্যে যদি থাকি সবাইকে একসাথে করব। সবাই কি করব? একসাথে করব এবং ইফতারিকে সামনে নিব। সামনে নিয়ে আমাদের যে রোজা রেখেছি, যে আমল করেছি এবং নিজের জন্য, মাতা পিতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, এলাকার পাড়াপড়শির জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা ওই সময় দোয়া করব। 8 নম্বর আমরা সদকা করব। কি করব? সদকা করব। আমার যতটুকু সম্ভব
যতটুকু সম্ভব 9 জিলহজ আরাফার দিন আমরা কি করব? সবটা করবো। আপনার কাছে যাই যতটুকু আছে, 1 টাকা 2 টাকা 5 টাকা যতটুকু আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি কি সবটা করবেন। অর্থ দিয়ে হোক, জিনিস দিয়ে হোক, সেটা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, আপনি কি গরিব দুঃখীকে সহযোগিতা করবেন, সবটা দিবেন। আপনার নেক আমল আল্লাহ তাআলার দরবারে কি করবেন? গ্রহণযোগ্য করবেন। আসুন 10 নম্বর 9 নম্বর যে আমরা এমন ভাবে চেষ্টা করব যে আমরা যে আগের গুনাহ করেছি ওই গুনাহ যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অতি তাড়াতাড়ি অতি সহজে আমরা কি মাফ পাইতে পারি। 10 নম্বর আসুন শুধু নিজের জন্য নয়, পুরা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব। কেননা এখনো বিশ্বের মধ্যে, এখনো সমাজের মধ্যে, ঘরের মধ্যে, দেশের মধ্যে জানোয়ার হয়ে গেছে, আছে না? ছোট 7 বছরের বাচ্চাকে দেখছেন না? দর্শন করে গলা কাটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো এরা মুসলমান হিসাবে দাবি করে। কত জানোয়ার, কত নাফরমান। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত জমানায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে মানুষ যখন শিশু মহিলা জন্মগ্রহণ করত তখন তাকে যেহেতু দাফন করে দিত। এখন ওইটা আমরা দেখতেছি ছোট শিশুকে নির্যাতন করে তারপর গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। দুনিয়ার মধ্যে কোনো বিচার, দুনিয়ার আইন আদালতে কোনো বিচার নাই। কেন বিচার কি করবে? আপনি যদি আপনার শরীরের মধ্যে নাপাকি ঢুকায়, মদ গাঁজা খেয়ে, হিরোইন থেকে আরো খারাপ জাতের জিনিস আপনার শক্তির মধ্যে, শরীরের মধ্যে ঢুকাই, আপনি জমজমের পানি দিয়ে কুলি করেন, গোসল করেন, আপনি কি পাক হবেন? পাক হবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে এই কাজগুলা দূর করবেন না, আল্লাহ তাআলার আইন বিধান মানবেন না, লঙ্ঘন করবেন, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কখনো শান্তি আর আসবে। এই ছোট বাচ্চা 7 বছরের দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, তার বাবা বলছে আমি কার কাছে বিচার চাইবো? আমি বিচার চাইবো না, কেননা আমি 3 বছর পর্যন্ত একটা প্যান্টেল আমি নতুন কিনি নাই। কত বছর? 3 বছর। বাপ কত জিনিস দেখেন, আমি না খেয়ে আমার সন্তানের জন্য যখন যেটা চেয়েছে আমি ওইটা কিনে দিছি, ওর খাবারটা নিয়ে দিছি, কিন্তু আমি 3 বছর পর্যন্ত একটা প্যান্টেল কিনাই আমি পায়ে দিছি, তারপর আমার ছেলে সন্তান দেবী বাচ্চাকে আমি কষ্ট দিই না। তাহলে বাংলাদেশের মধ্যে কি জানোয়ার শুরু হয়ে গেছে? আপনার সন্তান, আপনার বোন যখন তাকে করা হবে কি রকম লাগবে? আমরা এটার প্রতিবাদ করতে হবে, না হলে আমাদের আগের যমুনায়, আগের ইতিহাস, প্রাচীন ইতিহাস, আমরা সভ্যতায় আবার পৌঁছে দিতে হবে। অন্যের মেয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আপনার মেয়ে করবে না এটা কোনো গ্যারান্টি না। যার কাছে শরীরের মধ্যে আল্লাহ তাআলা যেটা নাপাক করে দিয়েছেন, মদ গাঁজা হিরোইন নাপাক করে দিয়েছেন, ওটা যখন ঢুকে দেয় তার হুঁশ থাকে না, সে বেহুশ থাকে, তার মেধায় কাজ করে না, সে আল্লাহর কথা ভুলে যায়, ছেলে সন্তানের কথা ভুলে যায়, অন্য মানুষের প্রতি জুলুম করা শুরু করে দেয়। তাহলে আমরা এই 9 জিলহজ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রোজা রাখবো, আরাফার দিন, কোন দিন? কোন দিন? যেদিন হাজিরা দোয়া করবে। হাজিরা কি? তারা নিজের জন্য দোয়া করবে, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করবে। তখন আমিও তাদের সাথে হাত উঠাবো, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি যেন ক্ষমা করে দেয়, আমার ছেলে সন্তান বিবি বাচ্চাকে যতদিন পর্যন্ত বেঁচে রাখে আত্মমর্যাদা সম্পূর্ণ বেঁচে রাখি। এই দোয়া করতে পারবেন না? কেননা আপনার সন্তানদের যদি টিচিং করা হয়, এখন তো শুরু হয়ে গেছে না?
সোনা গাছের মতো অহর অহর হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পবিত্র দিনে, এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো যেন কবুল করে নেয়। যদি আপনারা মনে রাখবেন যে আমরা একটা ইসলাম মানি, আল ইসলাম দীনুন কামিল, যে একটা আমরা পরিপূর্ণ ইসলাম মানি, যে পরিপূর্ণ দিনের মধ্যে আমরা প্রবেশ করেছি না? বলতে পারবেন পবিত্র পরিপূর্ণ দিন ইসলাম। পরিপূর্ণ দিন কি? ইসলাম। যে ইসলামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, ওই কিতাবটা মানো আমার। আমি তোমাদেরকে রাসূল দিয়েছি, নবী দিয়েছি, ওই নবীর অনুসরণ করো, তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তোমরা বিজাতির আইন মানো না। তোমরা কি বিজাতির আইন মানো না? যদি বিজাতির আইন মানো, তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, তোমার ছেলে সন্তানকে ঠিক রাখতে পারবে না, বিবি বাচ্চাকে ঠিক রাখতে পারবে না, সমাজের মধ্যে সমাজের মানুষকে ঠিক রাখতে পারবে না, দেশের মানুষকে ঠিক রাখতে পারবে না। সবাই আল্লাহ তাআলার বিরোধী কাজ করবে এবং নাফরমানি করবে, এবং নাফরমানি করে করে দুনিয়া থেকে নিজেকে ধ্বংস করে দেবে এবং অন্য মানুষকে ধ্বংস করে দেবে। আফসোসের বিষয়, আজকে ফজর নামাজ আমরা 2 জনে পড়ছি। কয়জনে পড়ছি? 2 জনে পড়ছি। আমি আর মুকসুদ ভাই পড়ছি 2 জনে। এই মসজিদে, এই এলাকার মধ্যে পুরুষ কি নাই? চা দোকানে বসি তো যত ইচ্ছা জানি সব বলে, মরবেন না, মরার ইচ্ছা নাই। টাকা পয়সা রুজি কার জন্য করে? এই ঘুমের মধ্যে যে শেষ রাতে যে বৃষ্টি হচ্ছে, ওই সময় যে ঘুমাইছেন আপনি ভালো করে, ওই ঘুমের মধ্যে যদি আপনার ঘুমটা যদি না ভাঙতো, তাহলে মসজিদে আপনার ছেলের সন্তান গুলো দৌড়িয়ে আসতো কারের জন্য, বলতো হুজুর লাইট দিয়ে বলে দে, পাবলিসিটি করে দে, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাপের জন্য দোয়া করেন। অথচ বাপ ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর কাজের বিরোধিতা করছে, আল্লাহর কাজ করার জন্য উঠে আসে না। আবার সমাজের মধ্যে তাকে বাহাদুরি বলেন, হুজুর আপনি বলিয়েন না, আপনার পিছনে লাগে যাবে, আপনি বলিয়েন না, সবাই খারাপ। আমি এই মিম্বরে বসেছি, যতদিন বসবো ততদিন কোরআনের আয়াত, আল্লাহর কথা, রাসূলের কথা বলে যাব, কারো ভাবের ক্ষমতা নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, সে যদি দুনিয়াতে যদি তাকে হত্যা করা হয়, তাকে কতল করা হয়, আল্লাহ তাআলা বলছে তাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এবং যুবক এবং নিষ্পাপ শিশুর মতো তাকে জান্নাতে উঠাইবে এবং জান্নাতের খানা খাওয়াইবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যদি কথা আমাদের জন্য যদি বলে থাকে, তাহলে আমাদের আর কোনো কষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোর মধ্যে করার জন্য চেষ্টা করব। আসুন আমরা যে তাকবীরে তাশরিকের কথা বলছি, আজকে কিসের কথা বলছি? তাকবীরে তাশরিক, মানে আরাফার দিনের কথা বলেছি। আরাফা বুঝুন তো সবাই, হজ করতে তো হজ করে তো সবাই তো যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তাহলে হজের জিনিসগুলা বুঝে আমল করলে সব হবে না গুনাহ হবে? যদি মৃত্যুর আগে না যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের হাদিসের মধ্যে বলেছে, যে ব্যক্তি 9 জিলহজ, কি 9 জিলহজ, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের গুনাহকে মাফ পাওয়ার জন্য রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা, এবং তারপরে বলেছে, তুমি যদি এই 10টা দিনের মধ্যে করা খারাপ কাজের সাথে লিপ্ত হবে না, কি হবে না?
খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। আমরা খারাপ কাজের সাথে লিপ্ত হইতে না, বুঝে না? না, খারাপ কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না। লিপ্ত না হওয়া কি করবো? আমি হাঁটতেছি, আমি গুরুর বাড়ি যাইতেছি, আমার অন্তরের মধ্যে কি ভয় থাকবে? আল্লাহ, কার? আল্লাহ। কি ভয় থাকবে? আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো যখন অন্তরের মধ্যে আমি ধারণ করব, তখন আমার দুনিয়ার খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকবো না। আর যদি এই কথাগুলো যদি না বলেন, আপনার দুনিয়াবি যত খারাপ কাজ আছে, শুধু গালি গালি দেখবেন, বাজারে দেখবেন শুধু মানুষ গালি দেয়। কি দেয়? এটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে, তার সাথে কি সম্পৃক্ত? কার সাথে আছে? শয়তানের সাথে। কার সাথে? শয়তান তাকে ওয়াসওয়াসা, তার মাথার মগজের মধ্যে বসে থাকে, সে ওই কথাগুলো কি প্রকাশ করে মানুষের সামনে। আসুন, আমরা যে কথাগুলো বলেছি, আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ ছোট বাচ্চারা যে কিশোর গ্যাং, কি গ্যাং? কিশোর গ্যাং। আমাদের সোনাগাছির মধ্যে যে বিএনপি নেতা খুরশিদ আলম সাহেব, সে পদক্ষেপ নিচ্ছে, দেখছেন না ফেসবুকের মধ্যে? কিশোর গ্যাং, সে যে রাজনীতি করক না, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, তার কোনো রাজনীতি নাই। কি নাই? সে কি নাই? কোন দল এটা বাস্তব করতে পারবেন ইনশাল্লাহ। আর আবার একটা কথা কি, তার কোনো কি নাই? ধর্ম নাই, তার কোনো কি নাই? রাজনীতি নাই। সে যে দলের হোক, তার ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা তার কথা নয়, আমরা নিজের থেকে, আমাদের নিজেকে রক্ষা করার জন্য, নিজের দিকে রক্ষা করার জন্য, নিজের মাকে রক্ষা করার জন্য, নিজের বোনকে রক্ষা করার জন্য আমরা এই কাজের জন্য সবাই কি 100-র মধ্যে 100% কি ঠিক থাকতে হবে। 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, আপনার বোনকে টিচিং করছে, আপনাকে বড় মানছে, আপনি কি কিনতে হবে না, চলে যাও, সামনে থেকে করবে না, এই কোনো কি আইন নাই। কিন্তু কোরআনের মধ্যে 3টা আইন আছে, আপনারা জানেন? কোরআনের মধ্যে আইন আছে জানেন? যে ব্যক্তি যদি সে বিবাহিত হয়, কি হয়? বিবাহিত হয়, সে যদি জেনা করে, পুরা যে শহরের মধ্যে, যেটা শহর, যেমন আমাদের শহরখণ্ডে ঢাকা সরাউদ্দিন, ওইখানে জড়ো করে তাকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এবং যদি সে যদি আদিতি হয়, তাকে 100 দৌড়া লাগা, মানে 100 বাই লাগা। আমাদের এই কাজগুলো কি আছে কিনা? নাই। এবং অন্যান্য যে আইন আদালত, যে চাইনা, তারপরে আমেরিকা, এগুলোতে অনেক আইন আছে, 7 বছর, 20 বছর, 30 বছর কারাদণ্ড আছে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এই আইনগুলো কি প্রয়োগ নাই থাকার কারণে কিছুদিন যায়, তারপরে আবার কি চলে আসে। বাবা, কালু, মামা যত আছে সবগুলো প্রয়োগ হয়, হওয়ার পর এই কাজগুলো কি বিরত থাকে। তাহলে আমরা যেন, যদিও আমরা মানুষ অল্প, সমাজের মানুষ মধ্যে কি মানুষ অল্প, আমার বোন, আমার স্ত্রী, আমার সহপাঠীদেরকে বাঁচানোর জন্য আমরা এই কাজগুলোর সাথে কি যেন ভালোভাবে প্রয়োগ করবো। অনেক খারাপ ছেলে, খারাপ লোক এই কাজগুলোর সাথে কি সম্পৃক্ত হতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি, এবং আমাদের প্রত্যেকটা লোককে মানার তৌফিক এনায়েত করে, সবাই দিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নসিহত করেছি, সর্বদা আমাকে এবং সবাইকে মানার তৌফিক এনায়েত করে, সবাই দিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আমরা যারা সাইয়েদাত তাবলিগ মাফ করি না, সাইয়েদাত তাবলিগ মাফ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات وقال النبي صلى الله عليه وسلم قال ابن عباس أيام المعدودات أيام التشريق والأيام المعلومات أيام العشر وقال إكرمة واذكروا الله في أيام معدودات يعني تكبير أيام التشريق بعد الصلاة المكتوبة الله أكبر الله أكبر صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান মুনিব আমাদেরকে সকল কাজ থেকে ফারিগ করে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাকবীরে তাশরিকের বিধান ও আরাফার দিন তথা ৯ জিলহজ বিশেষ ফজিলত ও করণীয়। এই সম্পর্কে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার সুযোগ দেন ইনশাআল্লাহ কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 203 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ তাআলাকে গুণান্বিত কয়েকদিন স্মরণ করতে থাকো। তোমরা আল্লাহ তাআলাকে কয়েকদিন কি করো? গুণে স্মরণ করতে থাকো, তাকে স্মরণ করো, তাকে ডাকো। এবং এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডে 560 পৃষ্ঠায় এসেছে যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি। হাদিসের মধ্যে এসেছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত আয়াতে ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা আইয়ামে তাশরিক উদ্দেশ্য বলেছেন। পক্ষান্তরে মুফাসসিরে কুরআন হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা।
তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা যেন পাঠ করা হয়। সুনানে দারাকুতুনির 1736 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, عن جابر عن النبي أن رسول الله صلى الله عليه وسلم عن جابر عن أبي طفيل عن علي وعمار عن النبي صلى الله عليه وسلم كان يكبر يوم العرفة صلاة الغداة ويقطعها صلاة العصر آخر أيام التشريق। হযরত জাবের, আবু তুফাইল, হযরত আলী এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন তথা 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক শেষ দিন তথা 13 জিলহজ আসর পর্যন্ত ফজরের ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করতে। তাহলে 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু এবং 13 তারিখ আসর পর্যন্ত যেন তাকবীরে তাশরিক আমরা কি করি, আদায় করি। অনুরূপ ভাবে সুনানে বাইহাকিতে 6278 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, عن جابر قال كان النبي صلى الله عليه وسلم يكبر يوم العرفة صلاة الغداة إلى صلاة العصر آخر أيام التشريق। এই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন তথা 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক শেষ দিন তথা জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা, কি বলা, তাকবীরে তাশরিক বলা। এবং ফতোয়ায়ে শামিলের 2য় খণ্ডের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে একটি হাদিস, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত দিন সমূহকে আইয়ামে তাশরিক এবং তাকবীর যেন বলা হয়। আমরা যে এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদের এই স্মরণের মধ্যে যেন ডাকে সারা দেন। সবাই বলি আমিন। আসুন, তাকবীরে তাশরিক হলো কি? আমরা তাকবীরে তাশরিক জানি না। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। আসুন, তাকবীরে তাশরিক নিয়ে আমরা কিছু জরুরি মাসালা বলি, যেটা আমাদের জন্য দরকার। 1 নম্বর মাসালা হচ্ছে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। তাকবীর হিসেবে সওয়াব নিয়তে একবারে তাকবীরে তাশরিক যদি আদায় করি, তাহলে আমরা কি ওয়াজিব আদায় হয়ে যাবে। যদি আমরা তার থেকে যদি বেশি বলি, তাহলে এটা কি সুন্নতের পন্থায় চলে যাবে, এটা বলা উচিত না। আসুন, 2 নম্বর মাসালা হচ্ছে পুরুষ উচ্চস্বরে তাকবীর পড়বে। কি স্বরে পড়বে? উচ্চস্বরে তাকবীর পড়বে। এবং মহিলাগণ নির্মে আওয়াজে তাকবীর পাঠ করবে। যে জায়গাতে সে নামাজ পড়বে, যে অবস্থানে থাকবে ঘরের মধ্যে, ওই জায়গাতে সে কি নির্মে আওয়াজে এই তাকবীরটা আদায় করবে। 3 নম্বর মাসলা হচ্ছে ফজর নামাজের পর তাকবীর বলবে। নামাজের সালামের পর নামাজ শুদ্ধ হওয়ার পরিপন্থী কোন কাজ করার পূর্বে তাকবীর বলা ওয়াজিব। তাই যদি কেউ তাকবীর না বলে মসজিদ থেকে বের হয়ে যায়, ইচ্ছাকৃত বা ভুলবশতে কথা বলে ফেলে, ইচ্ছাকৃতভাবে ওযু ভেঙে ফেলে, তাহলে তার দায়িত্ব থেকে তাকবীর রহিত হয়ে যায়, তাকবীর ছুটে যায়।
কি উঠে যায়? তাকবীর। তাহলে সে কি করতে হবে? সে আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করতে হবে, তওবা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি হইতে পারে তার দোয়ার কারণে তার তাকবীরটা কি করে দিবে? কবুল করে নিবে। 4 নম্বর হচ্ছে নফল ভিতির জানাজার নামাজের পর তাকবীর বলার নিয়ম নেই। যদি এই 3 দিনের মধ্যে যে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে যদি জানাজার নামাজ পড়ি এবং বিতির নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমাদের তাকবীর বলার কোনো বিধান নেই। কিন্তু জুমার নামাজের পর তাকবীর বলা ওয়াজিব এবং ঈদের নামাজের পর তাকবীর বলা মুস্তাহাব। তাকবীর বলা কি? মুস্তাহাব। তাহলে আমরা ফরজ নামাজের পর, কিসের নামাজের পর? ফরজ নামাজের পর 9 জিলহজ ফজরের থেকে সালাম ফিরানোর প্রত্যেকে উচ্চ স্বরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা কি উচ্চ স্বরে বলবো। আর মহিলারা কি শুরু বলবে? আস্তে আওয়াজে, যে জায়গাতে নামাজ পড়ে ওই জায়গাতে নির্ম আওয়াজে মহিলারা আদায় করবে। সবাই, ছোট বড় সবার জন্য কি এটা ওয়াজিব। তাহলে আমরা এই মাসালাটা জেনে গেছি। আসুন 6 নম্বর মাসালা, যদি কোনো ব্যক্তি তাকবীরে তাশরিক দিনগুলোতে মাসবুক হয়, মানে ছুটে যায়। মাসবুক মানে কি? ছুটে যায়। অর্থাৎ যে ব্যক্তি ইমামের সাথে নামাজের কিছু অংশ পেয়েছে, তাহলে সেই বাকি নামাজ আদায় করার পর তাকবীর বলবে। আপনি নামাজ 1 রাকাত চলে গেছে ইমাম সাহেবের সাথে, আপনি ইমাম সাহেবের সালাম ফিরালাইছে, তখন আপনি কি তাকবীর বলতে পারবেন না? আপনি বাকি 1 রাকাত নামাজ পড়ে আপনি নিজে নিজে কি তাকবীর বলবেন। এটা হচ্ছে কি মাসালা। মাসবুক ব্যক্তি যদি তার নামাজ পূর্ণ হওয়ার পূর্বে ইমামের সাথে তাকবীর বলে ফেলে, তাহলে তার নামাজ নষ্ট হবে না। যদি ভুলে কি অনেক সময় ইমামেরা কি সবাই তাকবীর পড়তেছে, সেও ভুলে কি পড়ে ফেলছে, তাহলে কি তার নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। তাহলে 7 নম্বর মাসালা আমরা জেনে নিই। আইয়ামে তাশরিকের কাজ নামাজ আদায় 4 অবস্থায়। 1, এই বছরের আইয়ামে তাশরিক কাজ নামাজ এই বছরের তাশরিক দিনগুলোতে আদায় করা। আমি এই বছর যে কাজগুলা করব, আমি এই বছর সব কাজগুলা কি কুরবানের আগে এবং কুরবানের যে তাশরিক থাকা পর্যন্ত আমি কি কাজগুলা সেরে ফেলবো। আমি সামনের বছরের জন্য কি রাখি দিব না। 2 নম্বর, অন্য সময় কাজা নামাজ আইয়ামে তাশরিকে আদায় করা। আমি অন্য সময় কি যে নামাজগুলা এগুলো আমি কি এই সময় আদায় করি, এটা কি রাখা ঠিক না। যে সময় নামাজ ওই সময় কি আদায় করে ফেলা। 3 নম্বর, আইয়ামে তাশরিকের 4 নম্বর, 1 বছরে আইয়ামে তাশরিকের কাজা নামাজ অন্য বছরে আইয়ামে তাশরিকের কাজা আদায় করা। আমরা মনে করি এই বছর আমি আদায় করতে পারি নাই, এই বছর আদায় করতে সামনের বছর কি আদায় করব না, এরকম কোন সিস্টেম নাই। আপনি এই বছরে কি আদায় করে ফেলবেন। তাহলে আমরা যে তাকবীরে তাশরিকের নিয়মগুলো আমরা জেনে নিয়েছি, আল্লাহ তাআলা যেন এই নিয়মগুলো আমাদের মনে রাখার তৌফিক এনায়েত করেন। সবাই বলি আমিন। আসুন আরাফার দিন তথা 9 জিলহজের বিশেষ ফজিলত। 9 জিলহজ অর্থাৎ আইয়ামে আরাফা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতময় একটি দিন। এই দিনটি হজের মূল দিন হিসাবে পরিচিত। যেদিন হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, তওবা করে, দোয়ার মাধ্যমে আত্মসম্পূর্ণ করে, শুধু হাজিদের জন্য নয়, সারা বিশ্বের মুসলমানের জন্য তারা আল্লাহ তাআলার কাছে দোয়া চায় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই দোয়ার গুনার কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই 9 জিলহজ আরাফার দিন আমাদের
আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আমাদের জন্য অত্যন্ত ফজিলতময় দিন, যে দিনের গুরুর মধ্যে আমরা কি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আসুন এই দিন বেশি বেশি আমরা কি করব, বেশি বেশি আমরা তওবা করব। কি করব? বেশি বেশি তওবা করব, আমরা ইস্তেগফার করব, দোয়া করব, তাকবীর বলবো, তাহলিল পড়বো আমরা। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সব কাজের কারণে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোতে আমরা অহেতুক কোনো কাজে লিপ্ত হব না। কি পড়বো আমরা? তাহলিল, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই কাজগুলোর সাথে আমরা কি থাকবো? লিপ্ত থাকবো। আসুন জিলহজের 9 তারিখ রোজার ফজিলত। এই দিনে কেন রোজা রাখবেন? এই দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন আমরা হাদিস থেকে শুনবো। আসুন সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। হাদিস শরীফের মধ্যে এসেছে আরাফাত দিন 9 তারিখ রোজার বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি রোজা রাখবে তার সকল 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি 9 জিলহজ রোজা রাখবে, আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ, আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, তাহলে কয় বছর হইছে? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। আসুন সুনানে আবু ইয়াসালার 7548 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন সাইদ ইবনে সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم মান সিয়ামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাত দিন জিলহজের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 2 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন এবং 2 বছর তার আমলনামার মধ্যে সকল নেক আমল লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমরা এই ফজিলত কাজগুলো করার জন্য চেষ্টা করব, কেননা এই কাজ করতে কোনো কি টাকা লাগে না, অর্থ খরচ হয় না। আসুন জিলহজের 9 তারিখের গুরুত্বপূর্ণ ফজিলত 10টি আমল। কয়টি আমল? 10টি আমল। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সুব্যবস্থা রয়েছে, যেটা আমরা দুনিয়াতে পাওয়ার আশা আছে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবস্থাগুলো দিয়ে দিবেন। আসুন 1 নম্বর, খুব ভোরে জাগ্রত হব। খুব ভোরে কি হব? জাগ্রত হব। রোজার নিয়ত সাহরি করে নিব, রোজার নিয়ত সাহরি করে নিব এবং ফজরের নামাজের আগ পর্যন্ত জিকির আজকার তেলাওয়াত মগ্ন থাকবো। তাহলে কি করব? 1 নম্বর, ভোরে উঠবো এবং কি করব? সাহরি খাবো এবং ফজরের নামাজের আগে জিকির আজকার এবং সবগুলো আমরা কি আদায় করব। তারপর কি করব? আমরা ফজরের নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? 1 বছর আগের 1 বছর পরে এই কাজটা আমরা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজার মাধ্যমে আমাদের 2 বছরের কি আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব। আসুন 2 নম্বর, পুরুষগণ ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে। যারা পুরুষ আছেন তারা কি জামাতের সাথে আদায় করতে হবে, আর মহিলারা ঘরে মুসল্লা নামাজের বিশেষ জায়গায় আদায় করবে এবং নামাজ শেষে মসজিদ থেকে বের না হয়ে, মহিলারা মুসল্লা থেকে বের না হয়ে জিকির তেলাওয়াতে মগ্ন থাকবে। অতঃপর 20-25 মিনিট পর 2 রাকাত নামাজ পড়ে বের হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লা
غداة في جماعة ثم قعد يذكر الله حتى طلعت الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجتي وعمرتي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের জামাতের সাথে আদায় করবে এবং সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার এবং 2 রাকাত নামাজ পড়ে সে বের হবে মসজিদ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে কবুল হজ করার একটি সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করার অর্থ আমাদের নেই, যদি আমরা এই আমলগুলা যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমরা কোন কষ্ট ছাড়া কোন অর্থ ছাড়া আমাদের আমলনামার মধ্যে এই নেকগুলো আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা কি করব? 2 নম্বরে আমরা ফজর নামাজ আদায় করিয়া ওই জায়গাতে 20 মিনিট আমরা জিকির আজকার করব এবং 2 রাকাত এবং আমরা কি করব? নামাজ পড়ব। তারপরে আমরা মসজিদ থেকে বের হব। আসুন 3 নম্বর, সকাল 10টা 10:30টার দিকে 2 রাকাত বা 4 রাকাত যতটুকু সম্ভব দুহার নামাজ আদায় করব। কিসের নামাজ আদায় করব? দুহার নামাজ। সহিহ মুসলিমের 720 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থি বন্দি গিটের উপর সদকা ওয়াজিব হয়। যখন আমাদের দিন শুরু হয়, আমাদের কি শুরু হয়? দিন শুরু হয়, আমাদের সদকা শুরু হয়। কিভাবে সদকা শুরু হয়? যে আমরা যখন বাড়ি থেকে বের হই, আমরা কাজের জন্য যাই, ওই কাজের জন্য আমাদের ভুল বাঁধে থাকে, আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন ওই খারাপ কাজগুলো থেকে ফারেক হওয়ার জন্য যখন আমরা 4 রাকাত দুহার নামাজ পড়ি, কি পড়ি? 4 রাকাত দুহার নামাজ পড়ি, বা আমরা নামাজ শেষে তাসবিহ, সুবহানাল্লাহ এইগুলো আমরা যখন পড়ে, যখন আলহামদুলিল্লাহ বলে যখন আমরা বের হই, তখন আমাদের সারা জীবনের 365 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজ থেকে আমাদেরকে ফারেক করে এবং ওই খারাপ কাজের বদলায় আমাদেরকে সদকা হিসাবে এই নেকিগুলো আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করেছে। তাহলে আসুন 4 নম্বর হচ্ছে যে পুরা দিন দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে অবসর করে বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহমিদ এবং এইগুলা সূরা ফাতিহা, সূরা ইখলাস এইগুলো বেশি বেশি পড়া। যে ব্যক্তি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, দেখি আসি না অনেক, তখন আমরা কি করব? হাদিস শরীফের মধ্যে এসেছে বেশি বেশি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এবং সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আমরা যেন বেশি বেশি এই দিনগুলোতে পাঠ করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঠের কারণে আমাদের আমলনামার মধ্যে বেশি লিপিবদ্ধ করে দিবেন। আসুন যে বেশি তাকবীর বলা সহিহ বুখারীর প্রথম খণ্ডে 329 নম্বর হাদিসের মধ্যে এসেছে, وقال ابن عباس واذكر الله في ايام معدودات ايام العشر والايام المعدودات ايام التشريق وكان ابن عمر وابو هريره يخرجان الى السوق في ايام العشر يكبران ويكبر الناس بتكبيرها। এই হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত মালুমাত, সূরা বাকারার 203 নম্বর আয়াত 3 দ্বারা বলেছেন যে জিলহজ মাসের 10 দিনের কে বুঝায়? জিলহজ মাসের 10 দিনকে বুঝায়। ওয়াল আইয়ামিল মাদুদাত তথা আইয়ামে তাশরিক বুঝায়। প্রথমটাতে দিয়েছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, এটা দ্বারা বুঝায় জিলহজ মাসের প্রথম 10 দিন। কদিন? প্রথম 10 দিনের আমল, প্রথম 10 দিনের আমল। এবং পরেরটাতে বুঝায় ওয়াল আইয়ামিল মাদুদাত, আইয়ামে তাশরিক যেটা আমরা কি আদায় করে থাকি ওইটাকে বুঝায়। আসুন তাকবীর
যে আমরা আগের বারও আমরা বলেছি যে তাকবীরটা আমরা অনেকজনে পারি না। আবার আমার সাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা এই তাকবীরটা আদায় করব। আসুন 6 নম্বর, আসর নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে এবং বসে থাকা সকল কাজ থেকে ফারিক হয়ে যে আমরা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, মোবাইল থেকে বিরত থেকে আমরা এই কাজগুলা আদায় করব। কি কাজ? আমরা বসে বসে তাফসীর তালিল আদায় করব এবং কোরআন তেলাওয়াত করব, জিকিরে মগ্ন থাকব। 7 নম্বর, আমরা যদি রোজা রাখি, 9 জিলহজ কি রাখি? রোজা রাখি, তাহলে আমরা ইফতারের আগে সবাইকে, ঘরের মধ্যে যদি থাকি সবাইকে একসাথে করব। সবাই কি করব? একসাথে করব এবং ইফতারিকে সামনে নিব। সামনে নিয়ে আমাদের যে রোজা রেখেছি, যে আমল করেছি এবং নিজের জন্য, মাতা পিতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, এলাকার পাড়াপড়শির জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা ওই সময় দোয়া করব। 8 নম্বর, আমরা সদকা করব। কি করব? সদকা করব। আমার যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব 9 জিলহজ আরাফার দিন আমরা কি করব? সদকা করব। আপনার কাছে যাই যতটুকু আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যতটুকু আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি কি সদকা করবেন। অর্থ দিয়ে হোক, জিনিস দিয়ে হোক, চেটা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, আপনি কি গরিব দুঃখীকে সহযোগিতা করবেন, সদকা দিবেন। আপনার নেক আমল আল্লাহ তাআলার দরবারে কি করবেন? গ্রহণযোগ্য করবেন। আসুন 10 নম্বর, 9 নম্বর, যে আমরা এমন ভাবে চেষ্টা করব যে আমরা যে আগের গুনাহ করেছি ওই গুনাহ যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অতি তাড়াতাড়ি, অতি সহজে আমরা কি মাফ চাইতে পারি। 10 নম্বর, আসুন শুধু নিজের জন্য নয়, পুরা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব। কেননা এখনো বিশ্বের মধ্যে, এখনো সমাজের মধ্যে, ঘরের মধ্যে, দেশের মধ্যে জানোয়ার রয়ে গেছে, আছে না? ছোট 7 বছরের বাচ্চাকে দেখছেন না, দর্শন করে গলা কাটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো এরা মুসলমান হিসাবে দাবি করে। কত জানোয়ার, কত নাফরমান। এটা ছিল আইয়ামে জাহিলিয়া জমানায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে মানুষ যখন শিশু মহিলা জন্মগ্রহণ করত তখন তাকে জ্যান্ত দাফন করে দিত। এখন ওইটা আমরা দেখতেছি, ছোট শিশুকে নির্যাতন করে তারপর গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। দুনিয়ার মধ্যে কোনো বিচার, দুনিয়ার আইন আদালতে কোনো বিচার নাই। কেন বিচার কি করবে? আপনি যদি আপনার শরীরের মধ্যে নাপাকি ঢুকায়, মদ গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে, আরো খারাপ যত জিনিস আপনার শক্তির মধ্যে, শরীরের মধ্যে ঢুকাইয়া আপনি জমজমের পানি দিয়ে কুলি করেন, গোসল করেন, আপনি কি পাক হবেন? পাক হবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে এই কাজগুলা দূর করবেন না, আল্লাহ তাআলার আইন বিধান মানবেন না, লঙ্ঘন করবেন, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কখনো শান্তি আর আসবে। এই ছোট বাচ্চা 7 বছরের দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, তার বাবা বলছে আমি কার কাছে বিচার চাইবো? আমি বিচার চাইবো না। কেননা আমি 3 বছর পর্যন্ত একটা স্যান্ডেল আমি নতুন কিনি নাই। কত বছর? 3 বছর। বাপ কত জিনিস দেখেন, আমি না খেয়ে আমার সন্তানের জন্য যখন যেটা চেয়েছে আমি ওইটা কিনে দিছি, ওই খাবারটা নিয়ে দিছি, কিন্তু আমি 3 বছর পর্যন্ত একটা সেন্টেন্স সিলাই আমি পায়ে দিছি। তারপর আমার ছেলে সন্তান, বেবি বাচ্চাকে আমি কষ্ট দিই নাই। তাহলে বাংলাদেশের মধ্যে কি জানোয়ার শুরু হয়ে গেছে?
আপনার সন্তান, আপনার বোন যখন তাকে করা হবে কি রকম লাগবে? আমরা এটার প্রতিবাদ করতে হবে, না হলে আমাদের আগের যমুনায়, আগের ইতিহাস, প্রাচীন ইতিহাস, আমরা সভ্যতায় আবার পৌঁছে যেতে হবে। অন্যের মেয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আপনার মেয়ে করবে না, এটা কোনো গ্যারান্টি না। যার কাছে শরীরের মধ্যে আল্লাহ তাআলা যেটা নাপাক করে দিয়েছেন, মদ গাঁজা হিরোসি নাপাক করে দিয়েছেন, ওটা যখন ঢুকাইবে তার হুঁশ থাকে না, সে বেহুশ থাকে, তার মেধায় কাজ করে না, সে আল্লাহর কথা ভুলে যায়, ছেলে সন্তানের কথা ভুলে যায়, অন্য মানুষের প্রতি জুলুম করা শুরু করে দেয়। তাহলে আমরা এই 9 জিলহজ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রোজা রাখবো, আরাফার দিন, কোন দিন? কোন দিন? যেদিন হাজিরা দোয়া করবে। হাজিরা কি? এরা নিজের জন্য দোয়া করবে? সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করবে। তখন আমিও তাদের সাথে হাত উঠাবো, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি যেন ক্ষমা করে দেয়, আমার ছেলে সন্তান বিবি বাচ্চাকে যতদিন পর্যন্ত বেঁচে রাখে আত্মমর্যাদা সম্পূর্ণ বেঁচে রাখুন। এই দোয়া করতে পারবেন না? কেননা আপনার সন্তানদের যদি টিচিং করা হয়, এখন তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে না? সোনাগাজীর মতো অহর হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পবিত্র দিনে, এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো যেন কবুল করে নেয়। যদি আপনারা মনে রাখবেন যে আমরা একটা ইসলাম মানি, আল ইসলামু দীনুন কামিলুন, যে একটা আমরা পরিপূর্ণ ইসলাম মানি, যে পরিপূর্ণ দিনের মধ্যে আমরা প্রবেশ করেছি না? বলতে পারবেন পবিত্র পরিপূর্ণ দিন ইসলাম। পরিপূর্ণ দিন কি? ইসলাম। যে ইসলামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, ওই কিতাবটা মানো আমার। আমি তোমাদেরকে রাসূল দিয়েছি, নবী দিয়েছি, ওই নবীর অনুসরণ করো, তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তোমরা বিজাতির আইন মানো না। তোমরা কি বিজাতির আইন মানো না? যদি বিজাতির আইন মানো, তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, তোমার ছেলে সন্তানকে ঠিক রাখতে পারবে না, বিবি বাচ্চাকে ঠিক রাখতে পারবে না, সমাজের মধ্যে সমাজের মানুষকে ঠিক রাখতে পারবে না, দেশের মানুষকে ঠিক রাখতে পারবে না। সবাই আল্লাহ তাআলার বিরোধী কাজ করবে এবং নাফরমানি করবে, এবং নাফরমানি করে করে দুনিয়া থেকে নিজেকে ধ্বংস করে দিবে এবং অন্য মানুষকে ধ্বংস করে দিবে। আফসোসের বিষয়, আজকে ফজর নামাজ আমরা 2 জনে পড়ছি। কয়জনে পড়ছি? 2 জনে পড়ছি। আমি আর মুকসুদ ভাই পড়ছি 2 জনে। এই মসজিদে, এই এলাকার মধ্যে পুরুষ কি নাই? চা দোকানে বসি তো যত ইচ্ছা জানি সব বলে, মরবেন না, মরার ইচ্ছা নাই। টাকা পয়সা রুজি কার জন্য করে? এই ঘুমের মধ্যে, যে শেষ রাতে যে বৃষ্টি হয়েছে, ওই সময় যে ঘুমাইছেন আপনি ভালো করে, ওই ঘুমের মধ্যে যদি আপনার ঘুমটা যদি না ভাঙতো, তাহলে মসজিদে আপনার ছেলে সন্তান গুলো দৌড়িয়ে আসতো খানের জন্য, বলতো হুজুর মাইক দিয়ে বলে দে, পাবলিসিটি করে দে, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাপের জন্য দোয়া করেন। অথচ বাপ ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর কাজের বিরোধিতা করেছে, আল্লাহর কাজ করার জন্য উঠে আসে না। আবার সমাজের মধ্যে তাকে বাহাদুরি বলেন, হুজুর আপনি বলিয়েন না, আপনার পিছনে লাগে যাবে, আপনি বলিয়েন না, সবাই খারাপ। আমি এই মিম্বরে বসেছি, যতদিন বসবো ততদিন কোরআনের আয়াত, আল্লাহর কথা, রাসূলের কথা বলে যাব, কারো ভাবের ক্ষমতা নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, সে যদি দুনিয়াতে যদি তাকে হত্যা করা হয়, তাকে কতল করা হয়, আল্লাহ তাআলা বলছে তাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এবং যুবক এবং নিষ্পাপ শিশুর মতো তাকে জান্নাতে উঠাইবে এবং জান্নাতের খানা খাওয়াইবে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যদি কথা আমাদের জন্য যদি বলে থাকে, তাহলে আমাদের আর কোনো কষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোর মধ্যে করার জন্য চেষ্টা করব। আসুন আমরা যে তাকবীরে তাশরিকের কথা বলেছি, আজকে কিসের কথা বলেছি? তাকবীরে তাশরিক মানে আরাফার দিনের কথা বলেছি। আরাফা বুঝেন তো সবাই? হজ করতে তো হজ করে তো সবাই তো যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তাহলে হজের জিনিসগুলা বুঝে আমল করলে সব হবে না গুনাহ হবে? যদি মৃত্যুর আগে না যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের হাদিসের মধ্যে বলেছে, যে ব্যক্তি 9 জিলহজ কি 9 জিলহজ সে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের গুনাহকে মাফ চাওয়ার জন্য রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা, এবং তারপরে বলেছে তুমি যদি এই 10টা দিনের মধ্যে কোন খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। কি হবে না? খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। আমরা খারাপ কাজের সাথে লিপ্ত হইতে না, বুঝে না? না, খারাপ কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না। লিপ্ত না হওয়া কি করবো? আমি হাঁটতেছি, আমি গুরুর বাড়ি যাইতেছি, আমার অন্তরের মধ্যে কি ভয় থাকবে? আল্লাহ। কার? আল্লাহ। কি ভয় থাকবে? আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো যখন অন্তরের মধ্যে আমি ধারণ করব, তখন আমার দুনিয়াবি খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকবো না। আর যদি এই কথাগুলো যদি না বলে, দেখবেন আপনার দুনিয়াবি যত খারাপ কাজ আছে, শুধু গালি গালি দেখবেন, বাজারে যাবেন শুধু মানুষ গালি দেয়। কি দেয়? এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে, তার সাথে কি সম্পৃক্ত। কার সাথে আছে? শয়তানের সাথে। কার সাথে? শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তার মাথার মগজের মধ্যে বসে থাকে, সে ওই কথাগুলো কি প্রকাশ করে মানুষের সামনে। আসুন আমরা যে কথাগুলো বলেছি, আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ ছোট বাচ্চারা যে কিশোর গ্যাং, কি গ্যাং? কিশোর গ্যাং। আমাদের সোনাগাজীর মধ্যে যে বিএনপি নেতা খুরশিদ আলম ভাই, সে পদক্ষেপ নিছে, দেখছেন না ফেসবুকের মধ্যে? কিশোর গ্যাং, সে যে রাজনীতি করক না, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, তার কোনো রাজনীতি নাই। কি নাই? সে কি নাই? কোন দল? এটা বাস্তব করতে পারবেন তো ইনশাল্লাহ। আর যে মদ, আরবার একটা কইছে কি মদ, জুয়া, গাঁজা, তার কোনো কি নাই? ধর্ম নাই, তার কোনো কি নাই? রাজনীতি নাই। সে যে দলের হক, তার ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা তার কথা নয়, আমরা নিজের থেকে আমাদের নিজেকে রক্ষা করার জন্য, নিজের জিকে রক্ষা করার জন্য, নিজের মাকে রক্ষা করার জন্য, নিজের বোনকে রক্ষা করার জন্য আমরা এই কাজের জন্য সবাই কি 100-র মধ্যে 100% কি ঠিক থাকতে হবে। 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, আপনার বোনকে টিচিং করছে, আপনাকে বড় মানছে, আপনি কি এই হচ্ছে কিছু হবে না, চলে যাও, সামনে থেকে করবে না, এই কোন কি আইন নাই। কিন্তু কোরআনের মধ্যে 3টা আইন আছে, আপনারা জানেন? কোরআনের মধ্যে আইন আছে জানেন? যে ব্যক্তি যদি সে বিবাহিত হয়, কি হয়? বিবাহিত হয়, সে যদি জেনা করে, পুরা যে শহরের মধ্যে, যেটা শহর, যেমন আমাদের শহর কোনটা? ঢাকা শহর, ওইখানে জড়ো করে তাকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এবং যদি সে যদি আবিতি হয়, তাকে 100 দৌড়া লাগা। কই দৌড়া? মানে 100 পাই লাগা। আমাদের এই কাজগুলো কি আছে কিনা? নাই। এবং অন্যান্য যে আইন আদালত, যে চাইনা, তারপরে আমেরিকা, এগুলোতে অনেক আইন আছে, 7 বছর, 20 বছর, 30 বছর কারাদণ্ড। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এই আইনগুলো কি প্রয়োগ নাই থাকার কারণে কিছুদিন যায়, তারপরে আবার কি চলে আসে। বাবা, কালু, মামা যত আছে সবগুলো প্রয়োগ হয়। প্রয়োগ হওয়ার পর এই কাজগুলো কি বিরত থাকে। তাহলে আমরা যেন, যদিও আমরা মানুষ অল্প, সমাজের মানুষ মধ্যে কি মানুষ অল্প, আমার বোন, আমার স্ত্রী, আমার সহপাঠীদেরকে বাঁচানোর জন্য আমরা এই কাজগুলোর সাথে কি
যেন ভালোভাবে প্রয়োগ করব, কোন খারাপ ছেলে খারাপ লোক এই কাজগুলোর সাথে কি সম্পৃক্ত হতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি এবং আমাদের প্রত্যেকটা লোককে মানার তৌফিক এনায়েত করে, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নসিহত করেছি সর্বদা আমাকে এবং সবাইকে মানার তৌফিক এনায়েত করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আমরা যারা সাইরাত তাবলীগ মাহফিল নাই, সাইরাত তাবলীগ মাহফিল